আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হেলদি একটি পরোটার রেসিপি। এই পরোটাটা তৈরি করতে কোনো ঝামেলা পোহাতে হয় না, একবারে সহজভাবে তৈরি করে নেওয়া যায়। আশা করছি সকলের কাছে খুবই ভালো লাগবে। পরোটাটা তৈরি করার জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, 1/4 কাপ পাউডার দুধ, দিয়ে দিচ্ছি একটি নর্মাল তাপমাত্রার ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে। এখন একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ ইস্ট কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না। এখন অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি ডো তৈরি করে নেব। চাইলে আপনারা কুসুম গরম পানিও দিতে পারেন। আমি এই ডোটা তৈরি করব নর্মাল পানি দিয়েই, কিন্তু খুব বেশি গরম পানি দিয়ে ডো তৈরি করা যাবে না। অল্প অল্প পানি দিয়ে আমি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ডোটা ডেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটা আবারও 1 থেকে 2 মিনিট একটু ভালো করে মথে নেব। আর এই ডোটা খুব বেশি সফট করা যাবে না, আবার টাইটও করা যাবে না। অনেক বেশিক্ষণ যদি আপনি এই ডোটা রেস্টে রেখে দেন তাহলে ফুলে যাবে, তাহলে কিন্তু এই পরোটাগুলো তৈরি করা যাবে না। 10 মিনিটই যথেষ্ট রেস্টে রেখে দেওয়ার জন্য। এখন সম্পূর্ণ ডোটা আমি গোল শেপ দিয়ে বোর্ডের উপরে রেখে অল্প একটু ময়দা ছিটিয়ে বড় একটা পাতলা রুটি তৈরি করে নেব। পরোটা তৈরি করলে আমরা যেরকম মোটা করে তৈরি করি ওই রকম মোটা করে এই রুটিটা তৈরি করে নেব। রুটিটা তৈরি করে নিয়েছি। এখন উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ রান্না করে রেগুলার তেল। প্রথমে 1 চামচ তেল দিয়ে আমি সম্পূর্ণ রুটির উপরে মিশিয়ে নিচ্ছি। আবারও 1 চামচ তেল দিয়ে সম্পূর্ণ রুটির উপরে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা সাথে অল্প একটু কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এখন রুটির একবারে মাঝ বরাবর আমি একটা ছোট বাটি রেখেছি। বাটির চতুর্পাশ দিয়ে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই রুটিটা যত ভাগে কেটে নেবেন লেয়ারগুলো তত ভাগই হবে। এখন সম্পূর্ণ কাটা অংশগুলো একটার উপরে আরেকটা রেখে সুন্দরভাবে মিশিয়ে নেব। একটু চেপে চেপে মিশিয়ে নিতে হবে যাতে মধ্যে ফাঁকা অংশ না থাকে। এখন সম্পূর্ণ রুটিটা আবারও মুড়িয়ে এরকম গোল শেপ দিয়ে একটা ডো তৈরি করে নেব। চতুর্পাশের অংশটুকু এরকমভাবে মুড়িয়ে দেব। ডোটা যাতে এরকম গোল শেপ দেওয়া হয়, অসমান অংশটুকু একসাথে জড়ো করে নিতে হবে। এরকম করে গোল করে এখন আবারও এই ডোটা আমি রুটি তৈরি করে নেব। আমি অল্প একটু ময়দা চিটিয়ে রুটিটা তৈরি করে নেব। আর এই রুটিটা একটু মোটা করে তৈরি করে নিতে হবে। 1/2 ইঞ্চি মোটা করে রুটিটা বেলে নেব। এর চেয়ে বেশি পাতলা করার দরকার নেই, আবার এর চেয়ে মোটা রেখে দিলে কিন্তু রুটিটা খেতে ভালো লাগবে না। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। সাদা তেল দিয়ে ছড়িয়ে বেলুনি সাজে একটু বেলে নিচ্ছি যাতে তিলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তিলগুলো যদি সেট না হতে চায় তাহলে আপনি একটু অল্প পানি স্প্রে করে নিতে পারেন, খুব বেশি পানি দেওয়া যাবে না। এখন রুটিটা আমি বেলে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখবেন রুটিটা অনেক বেশি সফট হয়ে গিয়েছে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি রুটিটা ভেজে নেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্না করার রেগুলার তেল। চুলার আঁচটা একদম লোতে রেখে দিয়ে আমি রুটিটা দিয়ে ভেজে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে।
ঢেকে দেওয়ার পর দেখেন রুটিটা কত বেশি ফুলে গিয়েছে। রুটিটা এখন আমি একদম উল্টিয়ে দিচ্ছি যাতে অপর পিঠ দিয়েও খুব সুন্দরভাবে ভাজা হয়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না। দেখেন রুটিটা ফুলে কত বড় হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর দেখবেন রুটিটা আরও বেশি ফুলে যাবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। নর্মাল প্যানে যদি আপনি তৈরি করতে চান তাহলে প্যানের নিচে একটা তাওয়া দিবেন, তাহলে দেখবেন আপনার রুটিটাও এরকমই সুন্দর হবে, একদম পুড়ে যাবে না, এরকমই সুন্দর কালার আসবে আর রুটিটাও একবারেই পারফেক্ট হবে। এখন রুটিটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি আর দেখেন রুটিটা কত বেশি সুন্দর হয়েছে। রুটিটা আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে রুটিটা কেটে নেব। রুটিটা খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, আমি রুটিটা সাথে সাথে কেটে নিচ্ছি। রুটিটা চুলা থেকে নামানোর পরে কেটে নেওয়া যাবে। রুটিটা কিন্তু একবারে গরম লাগছে না আমার হাতে, আপনার এরকমই লাগবে, কারণ এই রুটিগুলো অনেক বেশি সফট থাকে আর কিছুক্ষণ পরে দেখবেন হালকা ঠান্ডা হয়ে যায়। এখন রুটিটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে বলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে রাখবেন। দেখেন পরোটাগুলো কত বেশি লেয়ার হয়েছে আর এই পরোটাগুলো খেতে অনেক বেশি মজার হয়। সকালে ব্রেকফাস্টে অথবা বাচ্চাদের টিফিনেও আপনি এই পরোটাগুলো তৈরি করে দিতে পারেন। আশা করছি সকলের কাছে এই পরোটার রেসিপিটা অনেক বেশি ভালো লেগেছে। পরোটাগুলো দেখতে যত বেশি সুন্দর, খেতে অনেক মজার হয়। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।